কথিত আধ্যাত্মিক কর্মকাণ্ডের অভিযোগ এনে কেটে ফেলা হলো শতবর্ষী একটি বট গাছ। কতিপয় এলাকাবাসীর ভাষ্য, এই গাছটিকে ঘিরে চলত নানা রকম কার্যকলাপ, তাই গাছটি কেটে ফেলেছেন তারা। এই গাছটাকে কেন্দ্র করে এই এলাকার হাজার হাজার মানুষের গুনার কাজ লিপ্ত হচ্ছে, যার কারণে এই গাছটা কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ মে মাদারীপুর সদর উপজেলার শিরখারা আলম মিরারকান্দি গ্রামে ঘটে শতবর্ষী গাছ কাটার ঘটনা। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বটগাছটির বেশিরভাগ অংশই ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে, তবে গোড়ার দিকের কিছু অংশ এখনো অবশিষ্ট আছে। বট গাছটা অনেক পাশে ছাওয়া দেয়, এখানে অনেক মানুষ কিছু কাজ করে, সবাই জায়গায় এখানে এসে বসে, কিংবা এটা গাছটা সুন্দর যে জায়গায়, এই জায়গায় তো আর কোনো এই গাছটা কোনো মানুষের বাধা হয় না। গাছ কাটার সাথে সম্পৃক্তরা জানান, সম্প্রতি বৈশাখকে ঘিরে এই বটগাছের নিচে মেলা ও বাউল গানের আয়োজন করা হয়, তবে স্থানীয়দের বাধার মুখে বৈশাখের সেই আয়োজন বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরও শতবর্ষী গাছটিকে ঘিরে চলতে থাকে নানা ধরনের কথিত আধ্যাত্মিক কর্মকাণ্ড। পরবর্তীতে গত ৫ মে সকালে গাছ কাটা শুরু করেন তারা। এখানে এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ, বা অনেকে মিষ্টি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে লাল কাপড় পরিধান এখনো পরানো আছে, লাল কাপড় পরায়, যেটা শিরক। আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক করা নিষিদ্ধ করা হয়েছে, কারণ গাছকে তারা দেবতা মনে করে, এক কথা গাছকে তারা সৃষ্টিকর্তা মনে করে, আল্লাহ মনে করে। তবে শতবর্ষী গাছ কেটে ফেলার বিষয়টির তীব্র নিন্দা জানান গ্রামের অনেকে। তাদের ভাষ্য, তীব্র তাপদাহের সময় শতবর্ষী গাছটির নিচে আশ্রয় ও বিশ্রাম নিতেন মানুষজন। মোমবাতি জ্বালানো, মানত করার মতো বিষয়গুলো অন্যভাবে বন্ধ করা যেত, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গাছ কেটে ফেলাকে জঘন্য অপরাধ বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। এমত অবস্থায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ক্ষতি করতো না, উপকারী হইতো। রোদ্রে আইয়া এখানে বইয়া জিরে নদীতে গোসল করে। এ ঘটনার পর মাদারীপুর জেলা বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ধরনের গাছ কাটা পুরোপুরি নিষিদ্ধ। ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণাদি সহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি। উদ্যোগ তো অবশ্যই আছে আমাদের, এই সমস্ত গাছ তো কাটা নিষেধ। এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, গাছ কাটার বিষয়টি জানার পর বন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় গাছ কাটার সাথে সম্পৃক্তরা। তবে এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি, তারা কেন এই কাজটা করলেন ঠিক বিষয়। তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি, কিংবা কোন একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা